গাইস এই এপিসোডে আমরা ডিসকাশন করব অরিজিনাল ব্লাড লাইন কিভাবে রিউনাইট হবে। দেখো তোমাদের মনে আছে আমরা অনেক মাস আগে একটা সিরিজ এনেছিলাম যেখানে আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করেছি কিরকম ভাবে রোমান রেন্স রিটার্ন করবে, জেউস ও জিমিউস কিরকম ভাবে রিউনাইট হবে, তাদের সাথে রোমান রেন্সে কিভাবে রিউনাইট হবে, তারপরে কিরকম ভাবে ওয়ার গেমসকে লিড করা হবে। তো অনেক কিছু কিন্তু মানে অনেক ডিসকাশন হয়েছিল। ইভেন রোমান রেন্স সোলো সিকোয়ার ম্যাচ থেকে কিভাবে রোমান রেন্স আর রকের ম্যাচটা বিল্ড হবে সমস্ত কিছু সেই সময় ডিসকাশন করেছিলাম। কিন্তু যদি কারেন্ট আমরা যদি সিনারিও দেখি তো অবভিয়াসলি সামারস্ল্যামে রোমান রেন্স রিটার্ন করেছে। বা দেখো তোমাদের এটা আমি জানি যে অনেকেরই মাথায় এটা চলে ভাই রোমান রেন্স রিটার্ন করেছে প্রচুর বাবা ব্যাপার, কিন্তু আমি এটাকে ক্রিটিসাইজ করেছি। তোমরা দেখে থাকবে আমি অলরেডি কিছু দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে রোমান রেন্সের রিটার্নটা দরকার ছিল না, ডাব্লিউডাব্লিউকে আরেকটু বেশি টাইম দেওয়া দরকার ছিল। এখনো অনেক কিছু কিন্তু প্রিপেয়ার নেই, স্পেশালি বলা উচিত সোলো সিকোয়া এখনো যে ওই যে ভিলেন ক্যারেক্টার সেটাতে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু প্রিপেয়ার না। কিন্তু ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের রিটার্নটা শুধুমাত্র করলো, আমি বলবো শুধুমাত্র করলো জাস্ট ফ্যান্সদের এক্সপেকটেশনের জন্য, যে ফ্যান্সটা এক্সপেক্ট করে বসে আছে রোমান রেন্স আসবে। তো জাস্ট ট্রিপল এইচ ভাবলো যে হ্যাঁ চলো রাসেলমেনিয়ায় ফ্যান্সরা চেয়েছিল কোডি রোডসকে দেখতে, তো আমরা কোডি রোডস রোম্যান্সে ম্যাচ দিয়ে দিচ্ছি, তো এবার কেন আমরা এরকমভাবে পার্সিয়ালিটি করবো, তো রোমান রেন্সকে নিয়ে চলে আসো। কিন্তু আমার যেন মনে হচ্ছে ভাই রোমান রেন্সের রিটার্নটা প্রচুর আর্লি হয়ে গেছে। কিন্তু এখানেও কিন্তু গাইস অনেক পজিটিভ থিং আছে, সেটা হচ্ছে গাইস রোমান রেন্স রিটার্ন তো করেছে, কিন্তু এটা তোমাদের ভুললে চলবে না যে ডাব্লিউডাব্লিউ মেন অ্যাট্রাকশন কিন্তু এখন এটা যে কিভাবে ওল্ড ব্লাড লাইন বা অরিজিনাল ব্লাড লাইন বলবো তাদের রিউনাইট হওয়ার। গাইস এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ খুব সহজে করে দেবে না যে ভাই হঠাৎ করে আমরা স্ম্যাকডাউনে দেখলাম জিমিউসও চলে আসলো, হঠাৎ করে স্ম্যাকডাউনে দেখলাম পল হেমেন চলে আসলো, হঠাৎ করে স্ম্যাকডাউনে দেখলাম জেউসও অ্যারাইভ করলো, কারণ রেন্ডি অর্টন যেহেতু রতে এসছে তো জেউসও হয়তো স্ম্যাকডাউনে চলে আসলো। এটা কিন্তু অত ইজিলি হবে না, কারণ ডাব্লিউডাব্লিউ জানে যে প্রত্যেকটা মুভ আমরা হালকা হালকা করে করবো। আর আমার তো যেন মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যতক্ষণে এই পুরো ব্লাড লাইন রিউনাইট করবে না ততক্ষণে সার্ভিসেস ওয়ার গেম যেটা নভেম্বরে রয়েছে তো ততক্ষণ টাইম লাগবে। মানে ভাবো এখন সবে আগস্ট মাস, তো এখনো তো ভাই নভেম্বর আসতে অনেক টাইম রয়েছে। ডাব্লিউডাব্লিউর কাছে কিন্তু অনেক স্লোলি, আমি বলবো প্রচুর স্লোলি এটাকে কিন্তু প্রিপেয়ার করবে, যে আস্তে 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 সব কিছু আসছে। আর আমার যেন মনে হচ্ছে দেখো এই মুহূর্তে না প্রচুর ফ্যান্সটা এটাকে ক্রিটিসাইজ করছে, যেটা আমি অলরেডি ডিসকাশন করছিলাম এই ম্যাচ কার্ডটাকে নিয়ে, সেটা হচ্ছে রোমান রেন্স আর কোডি রোডসের টিম আপ করা। এটাও ঠিক যে ভাই কোডি রোডসকে এই টাইমে জাস্ট অ্যাটেনশন দিতে হবে, কারণ রোমান রেন্স এসছে মানে পুরো অ্যাটেনশন তার উপর, তো কোডি রোডসের দরকার, তো তাই জন্য কোডি রোডসের রোমান রেন্সের টিম আপ করাটা দরকার। কিন্তু এটাও ঠিক যে ডাব্লিউডাব্লিউ মেজর অ্যাট্রাকশন হবে যে আমরা ধীরে 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 ব্লাড লাইনে রিউনাইট করাবো অরিজিনাল ব্লাড লাইনে। আর গাইস সেটাই হয়তো মেজর ফ্যাক্টর হবে যে ডাব্লিউডাব্লিউ এরপরে জিমি উসোর রিটার্নটা করাবে। কারণ দেখো রোমান রেন্সের রিটার্নটা আমার যেন মনে হয় আগে হয়ে গেছে, এটা আমি অলরেডি বললাম, কিন্তু জিমি উসোর রিটার্নটাকে ডাব্লিউডাব্লিউ একদম পারফেক্ট জায়গায় পয়েন্ট করবে। আর সেটা হতে পারে গাইস ডাব্লিউডাব্লিউ হয়তো সামহাউ ব্যাশিন বার্লিনে করতে পারে, কারণ হতে পারে গাইস যেটা আমি ডিসকাশন করছিলাম যে রোমান রেন্স আর সোলো সিকোয়ার যদি কোনো একটা ফেস টু ফেস অ্যাঙ্গেল করে তো সেখানে হয়তো নাম্বারস গেম ম্যাটার করে যাবে রোমান রেন্সের উপর, তো তখন জিমি উসো আসবে আর রোমান রেন্স জিমি উসো স্ট্যান্ড অল করবে। কিন্তু এখানে না আরো বেশি ফ্যাক্টর কাজ করবে, আর সেটা হবে গাইস রোমান রেন্স জিমি উসো তো একসাথে রয়েছে, কিন্তু রোমান রেন্স জিমিকে বলবে, মানে তোমাদের মনে আছে সেই সময় যেরকম হয়েছিল সেই হ্যাঁ সেথ রলিন্স আর ডিন অ্যাম্বসের উপর সেই মিস তারপর বার অ্যাটাক করছিল, তখন সেই রোমান রেন্সের একটা ব্যাক স্টেজে একটা সিন ছিল যখন সেই দুজনের দিকে তাকিয়েছিল, ওখান দিয়ে সেই শিল্ডের প্রিপেয়ার হওয়া রিউনাইট হওয়াটা অনেকটা এরকম সিন থাকবে গাইস। রোমান রেন্স আর জিমি উসোর একটা জাস্ট আই টু আই কন্ট্যাক্ট হবে, আর জিমি উসোকে এটাই বোঝাতে চাইবে যে আমাদের আবার পুরোনোভাবে আবার একত্রিত হতে হবে। কিন্তু যে উসো এত তাড়াতাড়ি মানবে না, মানে যে উসোকে মারাটা কিন্তু প্রচুর টাফ থিং হবে। আর এই মুহূর্তে আমরা দেখবো যে হ্যাঁ জিমি উসো হয়তো চলে তো এসছে রোমান রেন্সের সাথে একসাথে আছে, কিন্তু পল হেমেনের আসাটা অনেক বাদে হবে। আমার মনে হচ্ছে পল হেমেনের না পুরো সিন দেখাবে যে ভাই পল হেমেন যেরকম ভাবে রোমান রেন্স চলে গেল, তারপর অ্যাটাক হলো, তো পল হেমেনের উপর কোনো একটা মানে প্রচুর কিছু হয়ে গেছে, তো পল হেমেন তারপরে আসছে আর পল হেমেন আর রোমান রেন্স আবার রিউনাইট হবে। কিন্তু পল হেমেন এটাই বলবে যে আমরা শুধু এই কজন থাকলে চলবে না, আমাদের পুরো ফ্যামিলিটা দরকার। সেখান দিয়ে আমরা দেখবো গাইস যে উসোর ব্লাড লাইনে রিউনাইট হওয়াটা না পুরো একটা মানে কি বলবো পুরো স্টোরি লাইনের মতো দেখাবে। কারণ শুরুতে যে উসো বলবে ভাই আমি রাজি নই, আমি যেতে চাই না, কিন্তু এই মোমেন্টে না আমার যেন মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ না কোনো একটা মানে কি বলবেন একটা ক্যাটালিস্টের দরকার, যে এমন কোনো সুপারস্টার হবে যে মেজর ফ্যাক্টর কাজ করবে যে অরিজিনাল ব্লাড লাইনে যে উসোকে নিয়ে আসবে। এবার তোমরা বলবে এখানে কে হতে পারে, দেখো একটা ফ্যাক্টর এটা হতে পারে যে বরাবর স্যামি জেন। স্যামি জেন অবভিয়াসলি সবসময় জিমি উসো রোমান রেন্স সবসময় রেসপেক্ট করে এসছে, তো স্যামি জেনের ক্যারেক্টারটা এরকম যে ভাই হ্যাঁ চলো ঠিক আছে আমরা আবার ফ্যামিলিতে ফিরে আসবো, কিন্তু যে উসোকে চেষ্টা করবে মানে এইটার জন্য মানানো হচ্ছে হ্যাঁ ভাই তুই চলে আয় আবার আমরা একসাথে হবো, কারণ এই সময় রোমান রেন্সের দরকার পুরোনো ফ্যামিলি, কিন্তু যে উসো রাজি হবে না। তো এটাই
রোল প্লে করবে, যে আমরা দেখবো যে হ্যাঁ স্যামি জেন বারবার বলে যাচ্ছে, কিন্তু হ্যাঁ ওটাও ঠিক যে স্যামি জেন আর জে উসো জাজমেন্টের স্টোরি লাইনে কি করছে, তাহলে কি ওরা কি ট্যাগ টিম টাইটেল ক্যাপচার করবে ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনাকে হারালে? যদি তাই হয় তাহলে কিন্তু ওখানেও হয়তো এরকম কোনো সিন হতে পারে যে হয়তো তারা ট্যাগ টাইটেল তো ক্যাপচার করলো কিন্তু তারপরে হয়তো এরাই কস্ট করলো, তার কারণে হয়তো ওরা টাইটেল হেরে গেল, আর তারপরে যে উসো এবার ফিউরিয়াস হবে যে মাল আমি ব্লাড লাইন থেকে যত পালাচ্ছি এরা আবার ঢুকে যাচ্ছে, তো এবার ফিউরিয়াস হয়ে গিয়ে যে উসো ওদিকে যাবে। তো এরকম কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে, অথবা গাইস ডব্লিউডব্লিউই হয়তো এরকম করতে পারে যে হয়তো আমরা কোডি রোডসকে দেখবো করতে, কারণ দেখো এটা ম্যাটার করতেই পারে ডব্লিউডব্লিউই তো কোডি রোডসকে ইউজ করবে আমরা পুরো এই ব্লাড লাইনের স্টোরি মানে এই অরিজিনাল ব্লাড লাইনকে রিউনাইট করতে কোডি রোডসকে ইউজ করবে। আর তোমরা অনেকে বলবে ভাই কোডি রোডসের তো ভাই কখনোই ম্যাচ করে না, কারণ ওই ফ্যামিলিতে তো কোডি রোডস ছিল না, কিন্তু এটাও ঠিক যে আমি শুরুতেই বললাম যে ভাই কোডি রোডসকে একটুখানি অ্যাট্রাকশনের দরকার, যেটা আমি আগেই বললাম। আমার মনে হচ্ছে দেখো সার্ভিসেস ওয়ার গেমস ম্যাচ, যেটা আমি অলরেডি একটা এক্সপেকটেশন আমি ডিসকাশন করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে কিরকম ভাবে টিম ফর্ম হতে পারে, সেখানে আমি বলেছিলাম যে হয়তো গাইস কোডি রোডস জয়েন করতে পারে, কারণ এর মেজর মানে স্টোরি লাইন কিছুই বলবো না, মানে জাস্ট কোডি রোডস আছে এই কারণে যে হ্যাঁ কোডি রোডসের ফ্রেন্ডদের ওপর অ্যাটাক করা হয়েছে, মানে রেন্ডি অর্টন কেভিন ওয়েন্সের মতো কোডি রোডস একটা রিভেঞ্জ চাই। কোডি রোডস সোলো সিবাকে হারিয়ে তো দিয়েছে, কিন্তু অবভিয়াসলি কোডি রোডস যেহেতু স্ম্যাকডাউনের মধ্যে টপ এফএস, তো কোডি রোডস ঝাঁপিয়ে পড়বে রোমান রেন্সকে হেল্প করার জন্য, কারণ রোমান রেন্সকে হেল্প করেছিল এটাই মেন রিজন। তো সেখান দিয়ে রোমান রেন্স কোডি রোডস একসাথে যাচ্ছে, কিন্তু রোমান রেন্স আর কোডি রোডসের মধ্যে এই কথাটাই হবে যে আমাদের একটা ফ্যামিলি বিল্ড করতে হবে, আর কোডি রোডস বলবে যে আমি চেষ্টা করছি কিছু। আর এখান দিয়ে আমরা দেখবো যে রোমান রেন্স এদিক দিয়ে জিমি উসোকে তো তৈরি মানে নিয়ে তো আসবে, পল হেমেনও থাকবে ডেফিনেটলি, আমার মনে হচ্ছে পল হেমেনের সাথে সাথে চলে আসবে, কিন্তু কোডি রোডস চেষ্টা করবে জে উসোকে নিয়ে আসার, যেহেতু কোডি রোডসই জে উসোকে রতে নিয়ে গেছিল, অনেক অপরচুনিটি জে উসো পেয়েছিল, তো তাই জন্য জে উসো কোডি রোডসের কথা মানবে, আর সেখান দিয়ে দেখা যাবে যে হয়তো জে উসো ব্যাক করবে। আর জে উসো, কোডি রোডস, রোমান রেন্স, অবভিয়াসলি জিমি উসো, স্যামি জেন, ভাবতে পারছো ভাই 5 জনের টিম, খতরনাক টিম নো ডাউট। আর এটা এগেনস্ট যাবে হচ্ছে সোলো সিকোয়ার ব্লাড লাইন। এখন হ্যাঁ সোলো সিকোয়ার ব্লাড লাইনে কি তাহলে আরো একজন মেম্বার আসবে, হিকুলিও বা হোয়াট এভার, জিলা ভাটুকে যেন মনে হচ্ছে না, কারণ ডব্লিউডব্লিউই জিলা ভাটুকে একটুখানি বড় সড়ো বুকিং দেবো, তো একটুখানি টাইম নিয়ে নেবে, তো এখানে হয়তো হিকুলিও আসতে পারে, সেটাও ক্লাসে, কিন্তু রককে আমি যেন ভাবছি না, কারণ আমার যেন মনে হচ্ছে ভাই রক সার্ভিসেস ওয়ার গেমে কম্পিট করবে না, কারণ অবভিয়াসলি দেখো রক যদি এই স্ট্রাকচারে কমপ্লিট করে তাহলে ইঞ্জুরি হওয়ার যদি চান্স থাকে, কারণ রককে প্রচুর না সেফ রাখার চেষ্টা করে, তো সেক্ষেত্রে চান্সেস খুব কম আছে। কিন্তু এটাও মেজর ফ্যাক্টর যে ডব্লিউডব্লিউই এই দিক দিয়ে পুরো অরিজিনাল ব্লাড লাইনকে বিল্ড তো করে দিল, মানে পুরো রিউনাইট তো করে দিল। এখন হ্যাঁ তোমরা অনেকে বলবে যে 4 ভার্সেস 4 সিচুয়েশনও তো হতে পারে, দেখো এটাও হতে পারে, কিন্তু ডব্লিউডব্লিউই সবসময় 5-on-5 সিচুয়েশন করে ওয়ার গেমসে, তো সেটাও একটা মেজর ফ্যাক্টর, সেখানে আমরা কোডি রোডসকেই দেখতে পাবো। কিন্তু এখানে কিন্তু আরো অনেক কিছু রয়েছে গাইস, ডেফিনেটলি অনেক কিছু রয়েছে, কারণ ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ এরা অবভিয়াসলি রিউনাইট তো হয়ে গেল, কিন্তু তারপরে তারা স্টেপ আপ করবে কি করে। এবার আমরা সবাই জানি যে ভাই রিউনাইট তো হয়ে গেল, কিন্তু জিমি আর জে উসো এদের কিন্তু একটা মেজর ফ্যাক্টরের দরকার, যে কারণ আমরা যেরকম ভাবে দেখে এসেছি যে হ্যাঁ তারা দুজন অ্যাজ এ রাসেলমেনিয়ায় কম্পিট করেছিল, তাদের এবার একসাথে রিউনাইট হওয়া দরকার, তাহলে কি এটাই মেন রোল প্লে করছে। আমরা যেরকম ভাবে জ্যাকব ফাটুয়ার টামা টোঙ্গা ট্যাগ টাইটেল ভিক্টরি দেখেছিল, তাদের এগেনস্টে রাসেলমেনিয়া যাবে, দেখো এটা একটা মেজর ফ্যাক্টর হতে পারে, কারণ এটা দিয়ে হয়তো একটা স্টোরি লাইন দেখাবে যে হ্যাঁ তারা ট্যাগ টাইটেল ক্যাপচার করছে, আর অবভিয়াস স্ম্যাকডাউনে এটা একটা বিগার ওয়েতে ডব্লিউডব্লিউই বুক করবে যে হ্যাঁ উসোসদের রিউনাইট। দেখো আমার জন্য মনে হচ্ছে এটাকেই ডব্লিউডব্লিউই ইউজ করবে, আর সেখান দিয়ে আমরা রাসেলমেনিয়া 41 তার ম্যাচ কার্ডগুলো দেখতে পাবো, যে হ্যাঁ একদিক দিয়ে রোমান রেন্সের সোলো সিকোয়ার, অপর দিক দিয়ে ওই ম্যাচ কার্ডটা, তো এটাই একটা ক্লাস হবে। কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে এই যে ব্লাড লাইন রিউনাইট হবে না, এটাকে না ডব্লিউডব্লিউই অনেক টাইম দিয়ে করবে, কারণ অবভিয়াসলি বুঝতে পারছো যে জিমি উসোর আসাটা না এত ইজিলি হবে না, মানে এত তাড়াতাড়ি হবে না, কারণ রোমান রেন্স তো চলে এসছে তাড়াতাড়ি, জাস্ট ফ্যান্সদের ডিমান্ড ছিল, ফ্যান্সরা এক্সপেকটেশন রেখেছিল, তার জন্য কিন্তু জিমি উসোকে আরো টাইম দিয়ে আনবে, অ্যান্ড দেন পল হেমেন, তো এটাই অ্যাঙ্গেল হবে। তবে আরো অনেক কিছু ডিসকাশন করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।